নমস্কার বন্ধুরা, ওং আর্টস কোচিং এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি 2024 সালের মাধ্যমিকের লাস্ট মিনিট কিছু ইতিহাসের সাজেশন নিয়ে আপনার সামনে উপস্থাপিত হয়েছি। তো লাস্ট কিছু 4 মার্কের কয়েকটি প্রশ্ন এবং 8 মার্কের কয়েকটি প্রশ্ন। এই যে কথাগুলো বলছি সেই কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবে সবাই, কেননা 8 মার্কের প্রশ্নগুলো এমন 4 মার্কের প্রশ্নগুলো আর 8 মার্কের প্রশ্নগুলো এমনই প্রশ্ন যেগুলো 4ও আসতে পারে আবার 8ও আসতে পারে। তাহলে তুমি আমাদের দেখো ভিডিওতে যে উপবিভাগ গ আমাদের দিয়েছে 7-8টি বাক্যে উত্তর থেকে 6টি প্রশ্ন উত্তর দিতে হবে এখান থেকে। উপবিভাগ গ থেকে যখন 4টি থেকে একটা করে দিতেই হবে, এই 1টা 2টা 3টা 4টা থেকে 4টা করে প্রশ্ন আবশ্যিক, একটা করে। আবার এই যে কোনো পার্ট থেকে তোমাকে 2টা দিতে হবে। তাহলে আমি তোমাদেরকে বলছি যে এই পার্টটির থেকে তুমি একটি করো, এই পার্টটির থেকে তুমি একটি করো, এই পার্টে 2টা প্রশ্ন করো, আর এই পার্টে 2টা প্রশ্ন করো। তাহলে তোমার 6টি প্রশ্ন কমন। কীরকম না, 19 শতকে বাংলায় 500 থেকে নারী শিক্ষা বিস্তারে দেখে যাবে। নারী শিক্ষার যে প্রশ্নগুলো হিন্দু পেট্রিয়ট রাধাকান্ত দেব, এই হিন্দু পেট্রিয়টের আছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় আছে, কেশবচন্দ্র সেন, উমেশচন্দ্র দত্ত আছে, ঠিক আছে। নাম উল্লেখ করে দেওয়া থাকলে ভালো, আর যদি নাম উল্লেখ না করে দেয় আরও ভালো, পার্টগুলো ঘুরে লিখলেই হবে। তারপরে তোমার হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনে যে প্রশ্নটা আছে এখানে, এই প্রশ্নটাকে শ্রীরামকৃষ্ণ দিতে পারে। শ্রীরামকৃষ্ণের ধর্ম সমস্যা আন্দোলনের পরিচয় দাও, ঠিক আছে, এই প্রশ্নটা দিতেই পারে। তারপরে তোমরা এখান থেকে আর যে প্রশ্নটা করবে কলকাতা মেডিকেল কলেজ, ঠিক আছে, নাজিকে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, 19 শতকের বাংলায় কীরূপ সমাজচিত্র পাওয়া গিয়েছিল নীলদর্পণ নাটক থেকে, নারী শিক্ষা বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে দিল, হিন্দু পেট্রিয়ট মুখপত্র, হ্যাঁ, আর পাশ্চাত্য বিতর্ক, উচ্চশিক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়, এই পাঠটার জন্য দেখো। আর যে পাঠটা তোমরা এখানে লক্ষ্য করছো, আর যে পাঠটা রয়েছে সেই পাঠটা হচ্ছে এই যে পাঠটা রয়েছে, এই পাঠটায় লালন ফকিরের ধর্ম সমন্বয়, শ্রীরামকৃষ্ণ বললাম, ঠিক আছে, এই পাঠটা দেখে যাও, কমন পাবে। দেবেন্দ্রনাথ ঠাকুরও বলতে পারে, এই পাঠটাতে দেবেন্দ্রনাথ ঠাকুর বলতে পারে, ও দেখে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। রাধাকান্ত দেব এখানটা দেখে যেতে পারো, বা রাধাকান্ত দেব 8 মার্কের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। নব্যবঙ্গ রাধাকান্ত দেব 8 মার্কের যে প্রশ্নগুলো ভালো প্রশ্ন লাগে, 8 মার্কে হচ্ছে তোমার নব্যবঙ্গ, রাধাকান্ত দেব, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মহাবিদ্রোহ। প্রথম পার্টটা যে প্রশ্নটা আছে আমার তো মনে হয় এই জায়গাটাতে তোমাদের নীলবিদ্রোহ, রাধাকান্ত দেব, নব্যবঙ্গ, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে একটা প্রশ্ন দিতে পারে। আর এই জায়গাটার মধ্যে মহাবিদ্রোহ, নীলবিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ থেকে যদি না দেয় তাহলে রবীন্দ্রনাথ শিক্ষানীতি ভাবনা, এই প্রশ্নটাও একটু ঘুরিয়ে আসতে পারে। বা গ্রামীণ বৃত্তি শিল্পী বিকাশ রবীন্দ্রনাথের ভূমিকা, এরকমভাবেও দিতে পারে প্রশ্নটা। তো যাই হোক, এখানে আমি তারপর 3 থেকে যে প্রশ্নটা বিদ্রোহ থেকে, আমার বিদ্রোহ তো নীলবিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, কোল বিদ্রোহ, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা করছি, এই প্রশ্নগুলো করে গেলে এখান থেকে একটা কমন পাওয়া যাবে। ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, তোমরা করে দিয়ে আসবে। এইখান থেকে যে পার্টটা বললাম বাংলা ছাপাখানা বিকাশের মধ্যে কী কী রয়েছে, ছাপাখানা বিকাশের মধ্যে তোমাদের এই আমরা উপেন্দ্র রায়চৌধুরী দিয়ে দিয়েছে, গঙ্গা কিশোর ভট্টাচার্য দেখে যেতে পারো। তারপরে তোমাদের আমাদের এখানটার থেকে তোমরা যে পার্টগুলো দেখবে সেই পার্টগুলো হচ্ছে বসু বিজ্ঞান মন্দির দেখতে পারো এখানটাতে। রাধাকান্ত মানে বসু বিজ্ঞান মন্দির বা জগদীশচন্দ্র বসু ভুরি বলতে পারে, এই পার্টটাতে বলে দিতে পারে বিটিআই, এখানে বলতে পারে খ্রিস্টান মিশনারি প্রেস, 55 কর্ম বর্তলা প্রকাশনা গুরুত্ব, এরম বলতে পারে। আবার বলতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল ফর দ্য কাল্টিভেশন সায়েন্সের ভূমিকা, বা বিজ্ঞান সাধনা বিজ্ঞান কলেজের অবদান, এই পার্টগুলো দেখে গেলে এখানটার প্রশ্নটা কমন পাওয়া যাবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রশ্নটা দিয়েছে এখানে পার্টটা তোমরা কি দেখবে না, লেখায় জাতীয়তার বিকাশের যে প্রশ্নটা 8 মার্কের প্রশ্ন, সেই প্রশ্নটাকে তোমরা 4 মার্কে করে নিতে পারবে। কীরকমভাবে না, 4টা পার্ট আছে ওইখানে, যে গগনেন্দ্র ঠাকুর ব্যঙ্গচিত্র আছে, আনন্দমঠ উপন্যাস আছে, বর্তমান ভারত আছে, গোরা আছে, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো 2-3টা করে পয়েন্ট লিখে দিলে লেখায় পয়েন্ট হয়ে যায় 8 মার্কের নোটে। কিন্তু এইখানে
যেহেতু আমাদের 4টা প্রশ্ন 4 মার্কের হয়ে যাচ্ছে, তাহলে 4টার পরে 4 মার্কের হয়ে যাচ্ছে, তাহলে একটা না একটা যদি আমাদের পড়ে তাহলে আমরা লিখতেও পারবো এখান থেকে। স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত এই অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এই পার্টটার থেকে। তাহলে এখানে দুটো প্রশ্ন হয়ে গেল। আর এখানে যে প্রশ্নটা 8 নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেবে, সেটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা বা পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল উদ্বাস্তু এরকমভাবে বলতে পারে। উদ্বাস্তু যা পরীক্ষা দেখবে তোমরা তাই করে দিয়ে আসবে। উদ্বাস্তু হলে একটা প্রশ্ন পড়বে, জুনাগড় হায়দ্রাবাদ হলে একটা প্রশ্ন পড়বে। তাহলে 3টি প্রশ্ন। আর ভাষার ভিত্তিতে রাজ্য কীভাবে ভারতভুক্তি হয়েছিল আর বা সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বলতো দিতে পারে। এই পাঠগুলি দেখলে তোমার এখানে প্রশ্নটা কমন পাওয়া যাবে, ঠিক আছে। আর আমাকে তোমাদের তো বলে দিলাম। আর জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির, আবার বলছে কেশবচন্দ্র সাহা, উমেশচন্দ্র দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, বারবার ধরে পাঠগুলো দেখে রাধাকান্ত দেব, নব্যবঙ্গ, এই পাঠগুলি কিন্তু ভালো করে রাখার চেষ্টা করবে। আর এই ম্যাপটাতে যাচ্ছি, ম্যাপটাতে তোমাদের দেখবে বিদ্রোহ যে এলাকাগুলো আছে, বিদ্রোহে তোমাদের পাবে যেমন কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, ঠিক আছে। 2023 সালে যেমন চলে এসেছিলো, 2023 সালে যেমন তোমাদের পরীক্ষায় চলে এসছে কি সাঁওতাল বিদ্রোহ এলাকা, মহাবিদ্রোহ এলাকা, ঠিক আছে। এই দুটো দেখার দরকার নেই, তুমি সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ বাদ দিয়ে করো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ করো, মুন্ডা বিদ্রোহ করো, চুয়াড় বিদ্রোহ করো, নীল বিদ্রোহ করো। এই জায়গায় নীল বিদ্রোহ করে যাও, একটি কেন্দ্র দেখে গেলে হলো, ঠিক আছে। এবারে তুমি এখান থেকে দেশীয় রাজ্য দেখে গেলে, দেশীয় রাজ্য যেমন একটা দিয়েছিল হায়দ্রাবাদ, তাহলে এবারে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ নাই দিয়ে হয়তো গুজরাট দিতে পারে। এই গুজরাট ভুল বললাম, দেশীয় রাজ্য কাশ্মীর দিতে পারে, মহারাষ্ট্র জুনাগড় দিতে পারে, ঠিক আছে। জুনাগড় থেকে